Hi guys, what's up? This is me Bajid and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এরকম একটা ফটোর কালার গ্রেডিং করবেন, কিভাবে এরকম একটা ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন আর কিভাবে এরকম একটা ফটোকে এনহ্যান্স করবেন। তো যারা এরকম একটা ফটো এডিটিং শিখতে চান প্রপারলি তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো গাইস এরপরে Adobe Lightroom অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে Adobe Lightroom অ্যাপটি নাই তারা কিভাবে ডাউনলোড করবেন এর উপরে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে এই ইমেজ আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে ফটোটাকে এডিটিং করবেন সেই ফটোটাকে অ্যাড করবেন। ফটোটা সিলেক্ট করে অ্যাড আইকনে ক্লিক করবেন। অ্যাড আইকনে ক্লিক করার পর এই অল ফটোতে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে অল ফটোতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে এই ফটোটাকে প্রথমেই ওপেন করে নেবেন। ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমেই ফটো লাইট অ্যাডজাস্টমেন্ট করব। যারা ম্যানুয়ালি লাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তারা এখান থেকে ম্যানুয়ালি লাইট অ্যাডজাস্টমেন্ট করবেন, আর যারা ম্যানুয়ালি করতে পারেন না তারা এই অটোতে ক্লিক করলে অটোমেটিকলি লাইট অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। দেন অটোমেটিকলি লাইট অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে এই কালার আইকনে ক্লিক করবেন। এই কালার আইকনে ক্লিক করার পর এখান থেকে এই মিক্সারে ক্লিক করবেন। মিক্সারে ক্লিক করার পর প্রথমে এই রেড কালারটাকে সিলেক্ট করবেন। রেড কালার সিলেক্ট করার পর এটার স্যাচুরেশন বাড়িয়ে দিবেন, তাহলে আপনার টোটাল কালার বাড়বে, অ্যান্ড লুমিনিয়াসটাকে একটু বাড়িয়ে দিবেন তাহলে আর একটু হোয়াইট হবে। এরপর এখান থেকে অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করবেন। অরেঞ্জ কালার সিলেক্ট করার পর এটা স্যাচুরেশন মাইনাস করবেন আর লুমিনিয়াস বাড়িয়ে দিবেন, তাহলে আপনার চেহারাটি অনেক ফর্সা হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আবার এই ইয়েলো কালারটাকে সিলেক্ট করবেন। হলুদ কালার সিলেক্ট করার পর এটার হিউটাকে একবারে প্লাস করে দিবেন অ্যান্ড স্যাচুরেশনটাকেও প্লাস করে দিবেন। এরপর হচ্ছে এই গ্রিন কালারটাকে সিলেক্ট করবেন। গ্রিন কালার সিলেক্ট করার পর এটার হিউটাকে প্লাস করবেন অ্যান্ড স্যাচুরেশনটাকেও প্লাস করবেন। এরপর হচ্ছে এই কালারটাকে সিলেক্ট করবেন অ্যান্ড এটারও হিউটাকে প্লাস করবেন অ্যান্ড স্যাচুরেশনটাকে প্লাস করবেন। এরপর হচ্ছে এই ব্লু কালারটাকে সিলেক্ট করবেন, এটারও স্যাচুরেশন প্লাস করবেন অ্যান্ড হিউটাকে প্লাস করবেন, বা একটু মাইনাসের দিকে বা এটা অ্যাকর্ডিং রাখতে পারেন, কম বেশি হলেও সমস্যা নেই। এরপর হচ্ছে এই ডান আইকনে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এই শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর একবার আপনার ফটোটাকে সেভ করবেন। সেভ করার পর আবারও এটাকে অ্যাড করবেন। হ্যান্ড ফটোটাকে আবার অ্যাড করার জন্য প্রথমে ফটোটাকে আগে ডিলিট করে নিচ্ছি। হ্যান্ড ফটো ডিলিট হয়ে যাওয়ার পর আবার ওই প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর এখন সেই ফটোটাকে আমরা এডিট করছি এই ফটোটাকে আবার অ্যাড করব। অ্যাড করার পর এরপর আবার ফটোটাকে ওপেন করব। ওপেন করার পর আবারও এই কালার আইকনে ক্লিক করব। কালার আইকনে ক্লিক করার পর আবারও এই উপরে এই মিক্সার আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আবারও এটা হচ্ছে ইয়েলো কালার সিলেক্ট করে এটা স্যাচুরেশন প্লাস অ্যান্ড হিউটাকেও প্লাস করে দেবো। এরপর হচ্ছে গ্রিনটাকে সিলেক্ট করবো, এটার হিউটাকে প্লাস করবো অ্যান্ড স্যাচুরেশনটাকেও প্লাস করবো। এরপর হচ্ছে এই ব্লু কালারটাকে সিলেক্ট করবো, দেন এটার হচ্ছে হিউটাকে প্লাস অ্যান্ড স্যাচুরেশনটাকেও প্লাস করব। এরপর এখান থেকে এই টিল কালারটাকে সিলেক্ট করবো, দেন এটার হচ্ছে হিউটাকে একটু মাইনাস অ্যান্ড স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবেন। দেন করার পর এখান থেকে এই ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে এখন আমাদের ফটো যে কালার গ্রেডিং এটি কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে এটাকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। ফটোটি সেভ হয়ে যাওয়ার পর এখন নেক্সট স্টেপে দেখাবো কিভাবে ফটোটাকে ব্লার করবেন। এর জন্য হচ্ছে আপনাদের ফোনে ফটোরুম অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। যাদের কাছে এই ফটোরুম অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যান্ড ফটোরুম অ্যাপটিকে ওপেন করার পর প্রথমে এই স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনার এখন যে ফটোটি কালার গ্রেডিং করছে এই ফটোটাকে সিলেক্ট করবেন। ফটোটাকে সিলেক্ট করার পর প্রথমে একটু স্ক্যান করবে। স্ক্যান করার সাথে সাথে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। তো সমস্যা নেই, আগে কি করতে হবে আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবেন। দেন নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ব্লার অপশন, বা আপনাদের এই অপশনটা অন্য জায়গায় থাকতে পারে, একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখে নেবেন। এরপরে ব্লার অপশনে ক্লিক করবেন। ব্লার অপশনে ক্লিক করার পর আবার একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর আবার এটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে ব্লারে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করার পর এখান থেকে ব্লারের সেটিংগুলো ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে এখান থেকে প্রথমে এই গসিয়ান ব্লারটাকে সিলেক্ট করবেন। করার পর আপনার ফটো অ্যাকর্ডিং আপনার ফটো অ্যাকর্ডিং যতটুকু ব্লার আপনার লাগবে সেই ব্লারটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, বা আমি একবারে 100 করে দিচ্ছি, আপনারা যতটুকু ইচ্ছে ততটুকু করে নেবেন। এরপর হচ্ছে এই ডানে ক্লিক করে দিবেন।
ডানে ক্লিক করার পর এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন, শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবেন, তাহলে ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এরপর হচ্ছে তৃতীয় স্টেপে হচ্ছে ফটো ইনহ্যান্স করব। ইনহ্যান্স করার জন্য এই ফটো টিউন অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে এই ফটো টিউন অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে যে ফটোটাকে এখন ব্লার আর এডিটিং করছি এই ফটোটাকে টিক সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই টিক মারে ক্লিক করে দিবেন। এরপর একটু প্রসেস নেবে, প্রসেস নিয়ে কিন্তু ফটোটাকে একবার ইনহ্যান্স করে দিবে। সো গাইস এখন দেখতে পাচ্ছেন ফটোটা কতটুকু ইনহ্যান্স হয়েছে বিফোর অ্যান্ড আফটার। তো গাইস ফটোটাকে সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করবেন, তাহলে ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।